মানুষ আমরা পুরাই ডিজিটাল, কথা কাজে ফাটাফাটি হিট লালে লাল। মোহনেতে প্রেমের আগুন জ্বলে রে বড় যে দ্বিগুণ, আকাশে বাতাসে নাচে ফুঁকানের তাল। অচিন পুহরে চলে রে ভাই ঝাঁকানা কাতাল, রং তামাশা রঙে রে মন বড় বেসামাল। অচিন পুহরের মানুষ আমরা পুরাই ডিজিটাল। খালি টিচারই তো নাকি সিনেমা দেখতেছি? একদম মস্করা করেন না। হ্যাঁ, খুব ভালো মানুষ। খুব ভালো মানুষ না? আবার প্রেমে পড়ে যেও না। এক তো বাংলার টিচার, তার উপর আবার প্রেমানন্দ কলেজ, বলা তো যায় না। ফালতু কথা একদম বন্ধ করেন, আমি যাম। বাইকে উঠো। কি? তোমারে এখন আমি মুকুটের কাছে নিয়ে যাবো আর তুমি ওরে লাথাইবা। না, আমি বাড়িতে যাম। আমি যদি একলা একলা মুকুটের কাছে যাই তাহলে তো আমি ওরে জানে মেরে ফেলামু। সেটা আপনার ব্যাপার। আপনি যদি ওরে জানে মাইরা জেলে যান, এটা তো আমার লেগে ভালো হইব। আমার উৎপাতটা কইমা যাইব। তুমি যাওয়ার পরে চেতা যাও, আমার যেটা কি ভালো লাগে। ও কি শান্তি। হয়েছে, এবার আমি বাড়িতে যাই। দাঁড়াও, বাইক উঠো, আমি তোমার বাড়িতে নামাই দেই। খায়া দেয় আমার কোনো কাজ নাই। আমি এখন আপনার সাথে বাইকে উঠে গ্রামবাসী আপনারা আমার নিয়ে বদনাম করুক। আসলাম। এটা কি হলো? হাত ধরছেন কেন? হাত ছাড়েন। কোন সাহসে আপনি আমার হাত ধরছেন? বাইকে যদি না উঠো তাহলে তো হাত ছাড়ব না। আচ্ছা ঠিক আছে, বাইকে উঠবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আপনি আমার লোকে কোনো বদমাইশি করতে পারবেন না। ঠিক আছে, করলাম না। রাজি তো? চলেন। তুমি এসেছিলে পরশু, আসেন। কাল কেন আসো? তুমি কি আমার বন্ধু? কেন ভালোবাসো? কাল কেন আসনি? কাল ভালোবাসনি। ওই মেশিন বাবুর জুড়ে আমাকে তখনই মারস্তা। ওই মেশিন বাবুর আমি পায়ের নিচে পুরো মারুম। টুপ টুপ টপাস, পট পট পটাস। ওই মুকুট, এত উত্তেজিত কেন? কি হয়েছে? ওই লাইলি আমার সাথে বেয়াদবি করছে। কেন লাইলি তোর সাথে বেয়াদবি করতে যাবে কেন? কেন আপনি বোঝেন না? মেশিন বাবুর জোরে সে ধরাকে সরা জ্ঞান করে না। আচ্ছা ঠিক আছে, উত্তেজনা কমা। কি হয়েছে ঘটনা আমার খুলে ক। ওরে ভাই, আমি একটা কাজে কলেজে গেছিলাম। গেছিলি? কলেজে গেছিলাম, তারপর স্টপ, বুঝছি, আমার বোঝা সারা। ওরে ভাই, আপনার সবচেয়ে খারাপ অভ্যাস, পুরো কথা আপনি শোনেন না, কথা না শুনে কথার মধ্যে আঙুল ঢোকাই দেন। এই আঙ্গুল নামা, দেখতে খারাপ লাগে নামা। তুই কেন কলেজে গেছিলি আমি জানি না, গেছিলি মেয়ে মানুষ দেখতি। তোর এই খাচ্চটা স্বভাব অসিনপুর গ্রামের সবাই জানে। তোর আমি এত করে নিষেধ করলাম যে এই খচ্চটা স্বভাবটা ত্যাগ কর, পারলি না। তোরে যে কলেজের ছাত্র সংসদের নেতারা তোরে যে এখনো কোনো ধুলাই করে নাই, এটা তো তোর কপাল রে। এই যে মঙ্গা ভাই, আমি আপনার হয়ে কাম করি। এখন আপনি যদি আমার দোষারোপ করেন তাহলে সেটা কিন্তু উল্টো হবে। এই মুকুট ভাগ্যে যাই জুটুক, এই মুকুট একাই 100। কত? একাই 100। শিওর? শিওর। আমার কাউরে লাগবে না। আমি আপনার হয়ে কাম করি, আপনার কথাই চলি। এখন আমার ব্যবহারে আপনি কষ্ট না পায়ে উল্টো যদি দোষারোপ করেন, আপনার সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব না মঙ্গা ভাই। ফাইনাল তুই আমার সাথে থাকবি না? অবশ্যই ফাইনাল। তাহলে যা। যাচ্ছি। কি হলো? তুই তো মেশিন বাবুর হাতে মরবি, কারণ তোরে টার্গেট করছে মেশিন বাবু।
দরকার হলে মেশিন বাবু দলে যোগ দেবো। মেশিন বাবু কাউরে না, ও একাই 300। আমি গেলে দলে নিব, আমি গেলে হবে 400। তাই না? তাহলে যা। তাই শোন, একটা কথা মনে রাখ, তুই যদি আজকের পর থেকে কলেজে যাস, তোরে আর কেউ কিছু না কোক, আমি কি তোরে গুলি করবো, আর তুই ফাঁকির মতো তাপড়াতে পরে মরে যাবি। আপনি আমারে কিছুই করতে পারবেন না। আপনার আমি চ্যালেঞ্জ দিলাম। কি চ্যালেঞ্জ দিলি? হ্যাঁ চ্যালেঞ্জ দিলাম। তাইলে কয় ঘন্টা টাইম নিবি তুই? কিসের টাইম? এই যে তুই যে চ্যালেঞ্জ দিলি আমারে। ওরে ভাই টাইম তো নেবেন আপনি। আপনি আমারে খুন করতে চাইছেন, আমি বলছি আপনি আমারে খুন করতে পারবেন না। যেহেতু আপনি আমারে খুন করতে চাইছেন, সেহেতু টাইম আপনি নেবেন, তাই না? ভালো কথা মনে করেছিস তো। কি মঙ্গা তো টাইম নেওয়ার লোক না। না না, আমি তোর তেমনি মারবো না, আমি মজা করছি। তুই মুকুট জীবনে যাই জুটুক, তোরে মারবোটা প্রিপারেশন আছে না। কর, এদিক কর, কর। 1 2 3 কাবো, তুই দৌড় দিবি, তোরে গুলি করবো, ঠিক আছে? 1 2 এই এই ব্যাক কর। আমি তো 3 গুলি দৌড় দিলি কেন? বলে আপনি আমার সামনে পিস্তল ধরছেন, এই জন্য ভয়ে। ঠিক আছে, আবার রেডি হ। 1 এই এই ও মঙ্গা ভাই, এই গুলি করলেন না, কোনো শব্দ পাইলাম না যে। আর কইস নে, এই গুলি ভর্তি ভুলে গেছি। ও তাহলে কি যাত্রায় বাইসে গেলাম? পুরোপুরি বাসিস নি, গুলি ভইরে তোরে খবর দিবানি। ও মা গো, দৌড়াস নে। আব্বা বাড়িতে নাকি? তোমার আব্বা বাড়িতে নাই, চলো ঘরে চলো। ঘরে গেলে খোয়াব টপ দেখছেন নাকি আপনি? আরে কোনো খোয়াব দেখি নাই, তোমারে চা খাওয়াবো, চলো। আরে খা মনে চা, একটু কথাবার্তা কই, কি অবস্থা? তোমার জন্য মজা কইরা চা বানাইছি। আরে চা খাই, হেনে বসে খাই। চলো তো, চলো চলো। আরে ঘরে যাও, তুমি বসো, আমি আসতেছি। আপনি কি করলেন? চা খাওয়ার সুলি বুলু দিয়ে আমাকে ঘরের মধ্যে আটকালেন, এটা কিন্তু ঠিক হলো না। কেন তুমি না ভবিষ্যৎ কইতে পারো? এইখানে আসার আগে জানো নাই যে তোমার ভবিষ্যতে কি হবে? এইখানে আসলে তুমি ফাঁসা যাবা। এই যে মাম্মি, আমি ধ্যানে বসা যদি আপনার অমঙ্গল চাই, আপনার কিন্তু নাক মুখ দিয়ে রক্ত আসা দাবা মরে যাবেন গা। শোনো, এইসব আমি ডরাই না। তোমার বাপে আমারে যা কইছে আমি তাই করছি। মাম্মি, এই বুদ্ধি কিন্তু মোটা আব্বার না, এই বুদ্ধি আপনার। তো কি হয়েছে? আমারই, কি করবা? খুব খারাপ কাম হয়ে গেছে গা, খুব খারাপ কাম করছেন আপনি, কিন্তু কই দিলাম। তুমি থাকো, তোমার আব্বা আসতেছে। মাম্মি, দরজাটা খুলে দেন। ও বা মজিদ ভাই, ও মজিদ ভাই, মজিদ আসো আসো। সিপাই লক ওই বেটা, কি দরজাটা খুলে দাও, একটু দরজাটা খুলে দাও, আটকাই দিছে, খুলে দাও দরজা। হ্যাঁ, দরজাটা খুলে দাও। ভুলে যাবো, অসুবিধা নাই, আটকায় রাখছে, কাউরে কোনো ভুলে গেছে। আরে বাবা না, দরজাটা খুল। খুললে তো মামা, ভাইয়া মজিদ ভাই, দরজাটা খুললো। এত জোরে চিৎকার দেয়, আমি কি কানে কম শুনি? আমি তো বড় না। বেশি, হ্যাঁ বেশি শোনেন, বেশি শোনেন, খোলেন। কথা চলো পরে দিব না। হ্যাঁ,
পরে দিমু টাকা থুইছি আসতে নাই বলো দিমু দিমু শুর শুর টাকাটা আবার মাইরা দিব না তো সিটার হল্লুদ মিয়া স্পিকিং কে চিনলাম না তো কেডাই করবো চাকরি আপনি আরে জেন্ডার বদলাই দইব জেন্ডার জেন্ডার বদলান আরে গার্মেন্টসে মহিলা মানুষের ডিমান্ড বেশি হ্যাঁ যদি জেন্ডার বদলাইতে পারেন তাইলে আমার লগে কথা কন আর না হয় অন্যখানে যোগাযোগ করেন আরে দূর পাতলা পাচাল হোনার টাইম আমার নাই ফোন রাখেন আরে বেটা তুই কি জানোস হ্যাঁ মায়ে মানুষ নিয়ে আমি কি করি মানুষের সেবায় লাগাই মানুষের সেবায় নয়তো বিদেশ পাঠাই বিদেশ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই চাকরি বাদে অন্য কথা কহ আপনার আমার একটা চাকরি দেওয়া লাগবই এই তোর তো কইছি আমি যে জেন্ডার বদলা জেন্ডার কি তাজ্জব কথা কন আপনি হ্যাঁ আল্লাহ আমার দুনিয়াতে পাঠাইছে বেড়া মানুষ হইয়া পুরুষ মানুষ হইয়া আমি মায়া মানুষ হমু কেমনে তাইলে আর কি অন্য চিন্তা কর অন্য চিন্তা গার্মেন্টসে পুরুষ মানুষ নেওয়া হয় না কেডা কইছে আপনারে আমি সব খবর নিছি গার্মেন্টসে পুরুষ মানুষও নেওয়া হয় নারী পুরুষ মিলে এনে চাকরি করে তয় মায়া মানুষ এনে একটু বেশি কিন্তু এনে পুরুষ মানুষও আছে আর আপনি খালি খালি বুঝছি বেশি পাকনা হয়ে গেছো না আচ্ছা ঠিক আছে যে তোর এই কথা কইছিস এর কাছে যা শুনেন বেশি তাফালিং করেন না আমি কিন্তু আপনার সব খবর নিয়ে ফেলাইছি কি 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 খবর নিছস তুই কি খবর নিছস এই যে তোতলামি শুরু হয়ে গেছে গা কিসের তোতলামি শুরু হয়ে গেছে ওই যে রাখেন আর তোতলাই দেব না আমি কাউরে কিছু কমু না খালি আপনি আমার একটা চাকরি দিবেন আচ্ছা ঠিক আছে তুই বিদেশ যাবি দুবাই দুবাই বিদেশ হ্যাঁ যামু তো খরচ কত ও মামা কানে হাত না দিয়ে তুই আগেই নাকের কাছে চলে আইছস হ্যাঁ পাসপোর্ট আছে নি পাসপোর্ট পাসপোর্ট না পাসপোর্ট তো নাই এই যে কানে হাত না দিয়ে আগেই নাকের কাছে চলে আইছস হ্যাঁ আচ্ছা কোন তো পাসপোর্ট কই করন যায় আরে এইটা কি আমার কই দেওয়ান লাগবো নাকি পাসপোর্ট করে পাসপোর্ট অফিসে আবার প্রশ্ন আছে পাসপোর্ট অফিস কই তাইলে কইলাম 1000 টাকা দেওয়ান লাগবে এটা আপনি কি কইতেছেন পাসপোর্ট অফিসের ঠিকানা দিবেন হেলে কি টাকা দেওয়ান লাগবো আরে টাকা লাগবে না তো কি লাগবো হ্যাঁ তুই কি জানোস আমি ঠিকানা নিতে কত টাকা দিছি 5000 টাকা দিছি আরে বেটা তোর কাছে তো আমি কম টাকা চাইছি 1000 থাকলে দে অন আমার কাছে কোনো টাকা নাই তাহলে জোগাড় কর পরে ঠিকানা নিস আপনি না আসলে মেয়ে একটা জটিল পয়সা থাম পরে শব্দটা আর কইস না ওইটা আমার জন্য প্রযোজ্য না আচ্ছা ঠিক আছে আপনি সব কথা বাদ দিলাম আপনি একটা কাম করেন না এই দেশের মধ্যে আমার একটা চাকরি ব্যবস্থা করে দেন না হ্যাঁ বিদেশে তো বহুত ঝামেলা আরে বেটা দুবাই যায়া প্রিন্সেস মেহরার ঘোড়া দেখলেই জীবন সার্থক প্রিন্সেস মেহরাকে দেখার কথা নাই কই আচ্ছা ঠিক আছে এই টাকা জোগাড় করতেছি আচ্ছা এই তো লাইনে আইছস টাকা জোগাড় কর টাকা অহন আমি এত টাকা কই পাম লাইলির কাছে চাইলেও তো লাইলি দিব না আগে তাও আব্বার থেকে কিছু টাকা চুরি করছিলাম এখন যে কই টাইডে রাখে না চুরি করতে যা ধরা গা বিপদ বেড়ে গেছি এখন টাকা কই পামু কেন হ্যাঁ সান্নাইলে তোর কি হতো মুকুটের লগে তুই কি একলা পারস নাকি আর একটা চিলড্রেন দিলে কলেজে সব পোলা পেন চলে আইতো তুই বাবু ভাইরে জানাইছস না কেন জানিস না কেন কেন জানামু জানলেই তোরা চলে আসতো আইসা সুযোগ নিত এমনি চান্স দেওয়ার আশায় থাকে বাবু ভাই তোরে পছন্দ করে আমি কালচির মনে কষ্ট দিতে চাই না কালচি বাবুরে পছন্দ করে বাবুর সব অ্যাকশনে কালচি পাশে থাকে নিশ্চয়ই আশা করে বাবু তার বিয়ে করুক মেশিন বাবু ওরে বিয়ে করবো না না করলে বাবুর কাছে আমি ধরা দিব না ধরা দিলে সমস্যা কি
সমস্যা কিছু না, বিবেক সায় দেয় না। এমনি কালো বইলা হীনমন্যতায় ভুগে কালছি, তারপরে যদি আমার পছন্দের মানুষটা টান দিই তখন ও অনেক কষ্ট পাইব। তখন দেখা যাবে ফিমেল ফাইটার্স গ্রুপে ছেড়ে দিছে। কথাটা কিন্তু তুই খারাপ কস নাই। আচ্ছা শোন, তুই কয়টা দিন বাইরে একলা একলা চলাফেরা করিস না। ভয় দেখাইস না তো, মরণ যদি কপালে লেখা থাকে ঘরে বসে থাকলেও মরুক। বেশি সাহস দেখাস না। হয় দেখাই, গর্তের ইন্দুরে দেখান বাচ্চা থাকার কোনো মানে হয় না। আমার সতর্ক করার দরকার ছিল, তোরা সতর্ক করছি। এখন তুই শুনবি কি শুনবি না সেটা তোর ব্যাপার। চাঁদনি, আমার চাইতে বড় বিপদ তোর। শালিক খন্দকারের টার্গেট এখন তুই রইছস। সেটা আমি জানি, কিন্তু শালিক খনকারে এখন পর্যন্ত আমারে কিছু কয় নাই, কারণ সে জানে আমারে ঘাটালে সমস্যা আছে। তার নামে আমি থানায় জিডি করে রাখছি। তুইও মুকুটের নামে থানায় একটা জিডি কর। দরকার নেই, আমার কিছু হলে তোরা সবাই মিলে মুকুটের কথা কবি। আমি গেলাম। কই যাইতেছিস? বাড়িতে যাবো। আচ্ছা তুই যা, আমি একটু ওয়েট করি, ওই কালসি আইতাছে। এই গেছিলি বাবু ভাইয়ের কাছে? না গেলেও চলতো, হ্যার কানে সব খবর গেছে। মুকুটে ফোন করে থ্রেট করছে, কইছে যে আমার লাইলি যদি কিছু হয় তাহলে মুকুটরে বাঁচতে দিব না। মুকুট কি তারপরে কিছু কইব তুই ক? আর মুকুট তো হ্যার লগে কাজ করতে চাই। কস কি? হ, মুকুট মঙ্গা লগার কাম করব না। গঙ্গার সব লোক এক এক করে বাবু ভাইয়ের দলে ভিড়ান লাগবো। কোনো লাভ নাই, বাবু ভাই দলে কাউরে নিব না, নিলে আগেই নিত। তাছাড়া হ্যাঁ দলে বিশ্বাসী না, দিলে বিশ্বাসী। কেমনে বুঝলি? অহনো তো তার ভালোবাসা তুই পাস নাই। তুই চাস তারে, আর সে চায় লাইলি রে। আমি তারে চাই না। তাইলে কেন বাবু ভাই সব একসাথে তুই পাশে থাকস, নিজের জীবনে ঝুঁকি নিয়ে তুই তারে বাঁচাস? হ্যাঁ, আর কোনো ব্যাখ্যা নাই। এইটারে কয় ভালোবাসা, বুঝছস? চল। কই যাবো? কপিল ভাইয়ের দোকানে চা খামো। আয়, খুব চা খাইতে মন চাইতেছে। তো তো সবসময় চা খেতে কেমন আছো? ভালো, আপনি কেমন? আর অবস্থা, হাতি পেঁচে বললে চামচিকাও লাথি মারে। হুরি বাবা, আপনি আবার হাতি হইলেন কবে? এই কথা কথা কইলাম আর কি। অহন শুনেন, স্যারের খাওয়ানোর দায়িত্ব তো আপনারাই নিছেন নাকি? আমি নেই, আব্বা নিছে। ওই একই খাওনটা তো আপনাকে বাড়ি থেকেই যাইতেছে নাকি? হ, কষ্ট হয়ে গেছে গা, টাউনের মানুষ তো আমগুমো তো কচু গেছু খায় না। প্রথম মাস কয়েক একটু কষ্ট হইব, তারপর ঠিক হয়ে যাব। হ্যাঁ, তা অবশ্য ঠিকই কইছো। শোনেন, সারাদিন তো ভাতের মাল্লান রাস্তায় ঘুরে বেড়ান, স্যারের 3 বেলার ভাত খাওয়ানোর দায়িত্বটা আপনি নেবেন, ঠিক আছে? লাইলি রানবো আর আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, আমিও তো এটা চাইছিলাম, কিন্তু লাইলি কইতেছে আমার এসব কিছু করা লাগবে না, ও নিজে সব কিছু করবো। স্যার এটা দিয়ে আইব। করলে সাবধানে করতে কইেন। একবার কিন্তু স্যারের লগে বেয়াদবি করছে আপনার বইনে। কি কইতেছ? কি কইতেছি মানে? জানেন না মনে হয় কিছু? না, সে ঘটনাটা কি কত? সেটা আপনার বইনের কাছ থেকেই শুনেন। আচ্ছা ঠিক আছে, শুনে নি মনে। আচ্ছা, মেশিন বাবুরে কারা অ্যাটাক করছিল কিছু জানেন? হ্যাঁ দূর, ওই সমস্ত কেটার ফেটার খবর রাখি নাকি আমি? রাখেন না কেন? রাখতে হইব তো। মেশিন বাবুর নজর কিন্তু আপনার বইনের উপরে পড়ছে। ওই ডাইনি কোথায় বাড়িতে গেলা? আমারে কইলো সে 2 রাত বরে বলে খারাপ খোয়াব দেখতেছে। আমার কই আসো, বাড়িতে আসো, তোমার আব্বাই বাড়িতে নাই। আয়শা খারাপ খোয়াবের আমার একটু ব্যাখ্যা দিয়ে যাও তো বাবা। কি? আমার কথাগুলো না স্বভাব আছে? অভাব অভাব কইছি আমি কইছি স্বভাবের কথা। একটু আগে কইলাম না আপনার কথাগুলোর স্বভাব আছে। এই যে এখন কই স্বভাব আর আপনি কল অভাব। চাকরি দেওয়ার আগে চাচা তো ভাই, হ্যাঁ, আর চাকরি দেওয়ার পরে কি? ওইসব বোঝা টোজার আমার দরকার নাই। হলুদ মিয়া, শেফালির খোঁজ বাইর করো, নাহলে কিন্তু 3.5 হাতে ঢুকাই দিলাম।